হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি কাঁচকলার কোপ্তা তরকারি করব। বানিয়েছি বড়াগুলো। এবার সামান্য 1 চামচ পেঁয়াজ আর জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা সব বাদ দিয়ে সামান্য সামান্য একটু পেঁয়াজ দিয়েছি, আলু কেটে এটা সাতলাচ্ছি। এবার আমি মশলা দেবো, জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে কষাবো। কষিয়ে এর মধ্যে 1/2 চামচ আদা বাটা দেবো। এটা খুব ভালো করে কষাবো। আপনারা পেঁয়াজ না দিয়েও করতে পারেন। জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আদা বাটা দিয়ে কষিয়ে আলুটাকে ওর সাথে কষিয়ে নেবেন, নিয়ে জল দিয়ে দেবেন। ঝোল ফুটে গেলে তারপরে বড়াগুলো দিয়ে দেবেন। আমি এখানে একটু পেঁয়াজ বাটা দিয়েছি 1 চামচ। এবার আমি কষে গেছে মশলাটা, তেল ছাড়তে শুরু করেছে, মানে মশলা কষে গেছে। আমি 2 কাপ মতো জল দেব, মানে একটু ঝোল বেশি দিতে হবে, না হলে বড়াতে টেনে যায়, তখন ঝোল টান পড়ে যায়। এই করে জলটা দিয়ে দিলাম, বাটি ধোয়া জলটাও দিলাম, দিয়ে এটা দিয়ে এবার ঢাকনা দিয়ে দিলাম। ঝোলটা ফুটলে বড়াটা দিয়ে দেব। খুব ভালো হয় কোপ্তা কারি খেতে, করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো হয়। এটা হচ্ছে কাঁচকলার কোপ্তা। ডালের কোপ্তা করেও খেতে পারেন, মুসুরির ডালের, মুগ ডালের, ভালো হয় খেতে। এটা ফুটে উঠলেই আমি বড়াটা দিয়ে দেব। আপনারা যদি গরম জল দেন তাহলে বেশিক্ষণ লাগে না, ঝোলটা ভীষণ টেস্টি হয়। জলটা যদি আগে দিয়ে ফুটিয়ে রাখেন 2 কাপ, সেই জলটা দিলে খেতে খুব সুস্বাদু হয় ঝোলটা। ঝোলটা ফুটে গেছে। 1/2 চামচ লবণ দেব। এটা একটু মিষ্টি দিতে হবে। 1/2 চামচ মতো চিনি দেব। ঝোলটা তাহলে টেস্টি হবে। এবার আমি একটু গরম মশলা দেব, এটা না দিলে ভাল লাগে না, যারা খান না দেবেন না। আর একটু
গোলমরিচের গুঁড়ো, এটা আলাদা একটা স্বাদ বানিয়ে দেয়। ঝোলটা ফুটে গেল, এবার আমি বড়াটা দিয়ে দিলাম। রান্নাটা প্রায় হয়েই গেছে, এবার আমি অফ করব। ঘি থাকলে একটু দিতে পারেন, আমি দেবো না, একটু একটু গা বোলায়। নিরামিষের দিনে করবেন, খুব ভালো হয় খেতে। একটু ঝোল সহ অফ করবেন, না হলে ঝোলটা টেনে যায় বড়াতে। এবার আমি বন্ধ করলাম, বন্ধ করে স্ট্যান্ডিং টাইম দিলাম। বানিয়ে খেয়ে দেখবেন কাঁচকলার কোপ্তার বড়ার তরকারি, ভীষণ ভালো হয়। বাই বাই, একটু কমেন্টস করে দেবেন, এই আশায় থাকি। বাই।